হাটিমা টিম টিম, মিম পারে লাল টিম। আমি খাবো সাদা ডিম, তুমি খাবে কালো ডিম। মিম হাট্টিমা টিম টিম। কিরে বন্ধু, ছড়াটা কেমন হলো? তোর ছড়ার গুষ্টি কিলাই, দাঁড়া তুই এখানে, আজকে তোর খবর আছে। বন্ধু, পালা এখান থেকে তাড়াতাড়ি পালা, না হলে আজকে আমাদের জ্যান্ত কবর দিয়ে দিবে এই মিম ম্যাডাম। হ্যাঁ, তাড়াতাড়ি পালা। এই বলে সাগর আর হিমেল দিল জোরে এক দৌড়ে চলে আসলো সাগরদের বাড়ির সামনে। দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। এমন সময় হিমেল বলতে লাগলো, আচ্ছা সাগর, একটা কথা বলতো, তোর মাথায় কি অন্য কোনো ছন্দ ঢোকে না? তুই সব সময় এই মিম নামটা নিয়ে কেন ছন্দ বানাস? আরে, আমি কি ইচ্ছা করে বানাই নাকি ছন্দ? আমি তো সামান্য মাত্র একা ছন্দ বানিয়েছি। হঠাৎ করে উনি যে আমাদের এসে মারতে লাগবে, এটা তো জানতাম না আমি। জানবি কি করে তুই? আরে ম্যাডামও কেমন, যখন তুই মিম নামটা নিয়ে ছন্দ তৈরি করছিস ঠিক তখনই হাজির হয়ে যায় কোথা থেকে আল্লাহই ভালো জানে। যা এখন বাসায় যা, বিকালে দেখা হবে। আর আজকে ম্যামদের বাসায় যাবি নাকি প্রাইভেট পড়তে? তা তো যেতেই হবে, না গেলে তো আবার জানিস আম্মুর কাছে উল্টাপাল্টা বলে বেড়ায়। তুই আজকে একাই চলে যাস, আমি আজকে যাব না। এখন আমি যাই রে। এই বলে হিমেল চলে গেল তার বাসায়। এদিকে সাগর তার বাড়ির দরজার সামনে এসে কলিং বেল দিতেই তার আম্মু দরজা খুলল। সাগরকে এত তাড়াতাড়ি আসতে দেখে বলতে লাগলো, কি রে সাগর, তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? স্কুল কি ছুটি দিয়েছে? আরে না আম্মু, স্কুল ছুটি দেয় নাই, ভালো লাগছিল না তাই বাসায় চলে আসছি। ও আচ্ছা, তাহলে রুমে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি টেবিলে। ঠিক আছে আম্মু। আর একটা কথা, আজকে মিম ম্যাডামের কাছে পড়তে যাব না, মাথা ব্যথা করতেছে। তোর মাথা ব্যথা, পেট ব্যথা, যদি আরো অন্য কিছু হয়েও থাকে তারপরেও তোকে যেতে হবে মিমের কাছে প্রাইভেট পড়তে। আম্মু, তুমি এমন করো কেন? একদিন না গেলে কি হয়? একদিন না গেলে কোনো কিছু হয়, একদিন না গেলে অনেক কিছু হয়। তুই চুপচাপ ফ্রেশ হয়ে আয়। আর যদি না যাইতে চাস তাহলে আমি মিমকে ফোন দিয়ে বলতেছি আজকে আমাদের বাসায় চলে আসার জন্য। না না, দরকার নেই বলার, আমি ওনাদের বাসায় পড়তে যাব, ওইখানেই ভালো। এই বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসতেই কলিং বেল বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল মিম দাঁড়িয়ে আছে। মিমকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আরে মিম, তুমি হঠাৎ? আসো আসো, ভিতরে আসো মা। সাগরের আম্মুর মুখে মিম নাম শুনতেই সাগর সোফা থেকে উঠে দরজার দিকে তাকাতেই দেখতে পেল মিম দাঁড়িয়ে আছে। মিমকে দেখে সাগরের গলা ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল। সাগর আস্তে আস্তে করে যেই তার রুমে যেতে দেবে এমন সময় পেছন থেকে মিম বলে উঠল, সাগর, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমার বাসায় পড়তে যাবি। এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তোকে নিয়ে যাই। ভালো হয়েছে মা, তুমি এসেছো। সাগর তো আজকে যেতেই চাইছিল না, পরে তোমার নাম বলতেই সে ভয়ে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। তুমি একটু বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনতেছি। আর সাগর, তুইও রেডি হয়ে আয়, দুজন না হয় একেবারে চলে যাবি। সাগর হালকা মুচকি হাসি দিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে ব্যাগটা কাঁধে নিয়ে চলে আসলো নিচে। সোফায় বসে আছে মিম, সাগরের দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে গেল। বেশ কিছুক্ষণ পর কফি খাওয়া শেষ হতেই মিম বলতে লাগলো, আন্টি, আজকে তাহলে যাই, আবার অন্যদিন আসবো। সাগর চল এখন। জি ম্যাডাম, চলেন। মিম আর সাগর চলে গেল বাইরে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা রিক্সাওয়ালা আসলো। দুজন রিক্সায় বসে পড়ল। মাঝখানে কিছুটা গ্যাপ এমন সময় মিম সাগরের হাত ধরে কাছে টেনে আনলো আর বলতে লাগলো, রাস্তায় যেন কি বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে। হাট্টি মাটিম টিম, মিম পারে লাল ডিম, আমি খাবো সাদা ডিম, তুমি খাবে কালো ডিম। মিম হাট্টি মাটিম টিম, এটাই বলেছিলি তুই না রে? আসলে ম্যাডাম আমি তো সব সময় এমন কবিতা আসলে ম্যাডাম আমি তো সব সময় এমন কবিতা বানিয়ে থাকি, আর যখনই মুখ দিয়ে বের করতে যাই ঠিক তখনই আপনি চলে আসেন, আমি কি করব?
তুই কি করবি তাই না? বাসায় চল, তোকে একটু ভালোভাবে আদর না দিলে তুই ঠিক হবি না। আর শোন, একদিন যদি প্রাইভেট মিস করিস তাহলে তো বুঝতেই পারছিস পরের দিন সকালে স্কুলে ধরবো। আর স্কুলে যদি না পাই তাহলে প্রাইভেটে তো আবার আসবি তাই না? আর প্রাইভেটে না আসলে আমি সোজা তোর বাসায় চলে যাব। ওখানে তো আমাকে কেউ কিছু বলবে না। আমার মতো একটা পিচ্চি ছেলের উপর এত অত্যাচার করতেছেন, আল্লাহ আপনাকে ছাড় দিবে না। তুই আবার আমাকে ডিম বললি? দাঁড়া, বাসায় যাই, এরপর বোঝাচ্ছি আমি কি জিনিস। বেশ কিছুক্ষণ পরে সাগর আর মিম চলে আসলো মিমদের বাসায়। রিক্সা ভাড়া দিয়ে সাগর আর মিম চলে গেল বাড়ির ভিতরে। মিমের রুমে বসে আছে সাগর। এদিকে মিম দরজাটা ভালো করে লাগিয়ে দিল। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, ম্যাডাম, ম্যাডাম আপনি দরজা লাগিয়ে দিলেন কেন? প্লিজ দরজা খুলেন, না হলে আমি চিৎকার করব। চিৎকার করবি তাহলে তোর খবর আছে। এখানে চুপচাপ বসে লিখতে থাক, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর যদি বাইরে বের হোস তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। এই বলে মিম চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে তোয়ালে পরে বাইরে আসতেই দেখতে পেল সাগর পড়ছে। তোয়ালেটা আস্তে করে খুলে সাগরের সামনে গিয়ে দাঁড়ালো। এদিকে সাগর এটা দেখে তো পুরোই থক, সাথে সাথে চেয়ার থেকে পড়ে গেল নিচে। এদিকে মিম সাগরের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে সাগরকে বিছানায় শুইয়ে দিয়ে তার মুখে পানির ছিটা দিতে লাগলো। পানির ছিটা দিতেই সাগর লাফ দিয়ে বিছানায় বসে পড়লো আর বলতে লাগলো, ম্যাডাম আপনার সকল কিছু আমাকে দেখিয়ে দিয়েছেন, এখন আপনার কি হবে? আমি যদি কাউকে বলে দেই তাহলে তো আপনার আর বিয়েই হবে না। আমি তো তোকে বিয়েই করব, সো তোকে দেখালে সমস্যা কি? তা আমার সবকিছু পছন্দ হয়েছে তো তোর, নাকি আর একটু খুলে দেখাবো? না না না, আর দেখানো দরকার নেই, এমনিতেই যে অবস্থা হয়েছে আর দেখতে পারবো না। তবে আপনার দুইটা ডাব এত ছোট কেন? আমাদের ক্লাসের রুম কি ওর তো অনেক বড় বড়, সবাই হা করে থাকে আর হা করে তাকিয়ে থাকে। এই লুচ্চা, তার মানে তুই মেয়েদের ডাবের দিকে তাকিয়ে থাকে স্কুলে গিয়ে, তাই না? দাঁড়া, তোকে আজকে একটা শিক্ষা দিতে হবে। এই বলে মিম আস্তে আস্তে করে সাগরের দিকে এগিয়ে যেতে লাগলো। সাগর আস্তে আস্তে পিছনে পেছাতেই খাটের সাথে লেগে গেল। সে আর পিছিয়ে যেতে পারলো না। এদিকে মিম আস্তে আস্তে করে সাগরের কাছে এসে সাগরের দু হাত ধরে তার ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। এদিকে সাগরের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সাগর মিমের কাছ থেকে ছুটার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু মিম সাগরকে এমনভাবে জড়িয়ে ধরেছে আর কিস করতেছে। বেশ কিছুক্ষণ পরে মিম সাগরকে ছেড়ে দিল আর বলতে লাগলো, আরেকদিন যদি আমাকে ডিম বলিস তাহলে কিন্তু সোজা বিয়ে করে এমন আদর করব জীবনও ভুলবি না। আপনি আমার সাথে এমনটা করতে পারলেন? আমি না আপনার স্টুডেন্ট? আমি আম্মুর কাছে বিচার দিব আর বলবো যে আপনি আমার সাথে এগুলো করেছেন। তাহলে তো আরো বেশি ভালো হবে, আমার আর তোর বিয়েটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন বেশি কথা না বলে চুপচাপ পড়তে বস, আমি কফি বানিয়ে আনতেছি। এই বলে মিম চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর কফি বানিয়ে চলে আসলো উপরে। এসে দেখে সাগর পড়তেছে। সাগরের পাশে চেয়ারে বসতে বসতেই বলতে লাগলো, তোর মতো এত গুলোমুলু ছেলে সামনে থাকলে শুধু মন চায় কিস আর রোম্যান্স করতে। চল না একটু রোম্যান্স করি। এই না প্লিজ ম্যাডাম, এমন করবেন না আমার সাথে। আমি তো এখনো পিচ্ছি, আমার সাথে এমন করলে আমি কিন্তু কান্না করব। না ওরে আমার পিচ্চি বড়টা রে, ঠিক আছে, বেশি আদর করব না, আর একটা লিপ কিস করব। কাছে আসো। না, কাছে যাব না, প্লিজ এমন করো না। সাগর যতই মানা করতেছে মিম ততই সাগরের কাছে আসতেছে। মিম সাথে সাথে সাগরের হাতটা খপ করে ধরে ফেলে আস্তে আস্তে করে সাগরের ঠোঁটের সাথে নিজের ঠোঁটটি মিলিয়ে দিল আবার। এবার সাগর ব্যথায় কান্না করে দিল। সাগরের চোখ দিয়ে পানি পড়তেছে। বেশ কিছুক্ষণ লিপ কিস করার পরে মিম সাগরকে ছেড়ে দিল আর বলতে লাগলো, এই পাগল ছেলে, কান্না করিস কেন? সামান্য একটু লিপ কিস করলাম, এতেই কান্না করে দিলি? আর যখন বাসর করব তখন কি করবি তুই? আমি আপনাকে বিয়ে করলে তো আমার সাথে জোর করবেন, বিয়ে না করলে বাসর করবেন কিভাবে? আর কাল থেকে আমি প্রাইভেটে আসবো না, আম্মুকে বলবো আপনি অনেক পচা। আপনি শুধু আমার সাথে লিপ কিস করেন আর আমাকে আপনার কোলে বসিয়ে রাখেন। কুত্তা ভালোভাবে আদর করি তো তাই এমন করি। দাঁড়া, পড়াটা শেষ কর, তারপর দেখ আমি কিভাবে তোকে আদর করি।
সাগর তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পড়া শেষ হতেই মিম সাগরকে কাছে টেনে নিল। আস্তে আস্তে করে সাগরকে বিছানায় ফেলে দিয়ে সাগরের উপরে উঠে গেল। এদিকে সাগর চিৎকার করতেছে আর বলতেছে, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, এই ম্যাডাম আমাকে মেরে ফেলবে, প্লিজ কে কোথায় আছো, আমাকে বাঁচাও। সাগরের এমন চিৎকার শুনে মিম হাসতে হাসতেই বলতে লাগলো, সাগর, চেঁচামেচি করে কোনো লাভ নেই। আজকে বাসায় কেউ নেই, সো আমি তোর সাথে যা ইচ্ছা করতে পারবো। আর তোকে আমি কি মানা করেছি আমাকে কিছু না করতে? তুই যা ইচ্ছা কর, আমি মানা করব না। প্লিজ এমন করবেন না ম্যাডাম, আমাকে ছেড়ে দেন, আমি পিচ্ছি মানুষ, আমি আবার কি করব আপনাকে, প্লিজ ছেড়ে দেন। দেখ সাগর, মোটেও পিচ্ছি না। তুই সাইজ কোনটা ছোট কোনটা বড় এটা বলতে পারিস, আর আদর করতে পারবি না আমি বিশ্বাস করি না। তুই যে কিছুই পারিস না। এই বলে মিম আস্তে আস্তে করে তার জামাটা খুলে ফেললো। জামা খোলার সাথে সাথেই সাগর তার চোখ দুটো বন্ধ করে ফেললো। এটা দেখে মিম মুচকি হাসি দিল আর বলল, এমন করলে কোনো সমস্যা নেই, আজকে তোর কাছ থেকে আমি আদর খেয়ে ছাড়বো। এই বলে মিম সাগরকে তার বুকের সাথে জড়িয়ে ধরলো। এদিকে সাগর একটু নড়াচড়া করতেছে না, তার বেশি ভালোই লাগতেছে কারণ, কিন্তু এটা মিমকে বুঝতে দিতেছে না। এদিকে মিম সাগরকে বলতে লাগলো, সাগর, তুই এখন আমাকে আদর করবি নাকি করবি না সেটা বল। আদর কিভাবে করে আমি তো জানি না, আমাকে শিখিয়ে দেন, আমি আদর করতেছি। এই নে, আমার নাভিতে খুব ভালোভাবে কিস কর দেখি তুই কতটা পিচ্ছি। মিম সাগরকে তার নাভির কাছে নিয়ে আসলো। সাগর এক দৃষ্টি তাকিয়ে আছে মিমের নাভির দিকে। বেশ কিছুক্ষণ পর সাগর আস্তে আস্তে করে তার মুখটা নাভির দিকে নিয়ে যেতে লাগলো। সাগরের ঠোঁট মিমের নাভির উপরে পড়তেই মিম চিৎকার করে উঠল। আহ! মিমের চিৎকার শুনে সাগর তাড়াতাড়ি করে মিমকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, ম্যাডাম কি হয়েছে, ব্যথা পেয়েছেন নাকি? এই কুত্তা, আমি তোকে বলেছি যে আমি ব্যথা পেয়েছি। তোকে যেটা করতে বলেছি সেটা কর। ঠিক আছে, করতেছি। সাগর আবারও মিমের নাভিতে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পরে হঠাৎ কলিং বেলের শব্দ পেল মিম। সাগরের কাছ থেকে তাড়াতাড়ি একটু দূরে সরে গিয়ে জামাটা পরে নিল আর বলতে লাগলো, তুই পড়তে থাক, আমি দেখে আসি কে এসেছে। ঠিক আছে, যান তাহলে। এই বলে মিম চলে গেল নিচে। দরজাটা খুলতেই দেখতে পেল মিমের আম্মু আব্বু দাঁড়িয়ে আছে। মিমকে দেখে বলতে লাগলো, কিরে, এত দেরি হলো কেন দরজা খুলতে? আসলে আম্মু, আমি তো উপরে ছিলাম, সাগরকে পড়াচ্ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। ও আচ্ছা, যা তাহলে তুই। মিম আবারও চলে গেল তার রুমে। সাগরের পাশে বসে পড়লো। বেশ কিছুক্ষণ পড়ানোর পরে মিম বলতে লাগলো, সাগর, সব পড়া কমপ্লিট হয়েছে তো, নাকি আরো কিছু বাকি আছে? বাকি থাকলে বল, আমি ওইগুলোও কমপ্লিট করে দিতেছি। না, আর কোনো পড়া বাকি নেই। এখন তাহলে আমি বাসায় যাই, সন্ধ্যা তো হয়ে গেছে। একটু ওয়েট কর, তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই বলে মিম তার ড্রয়ার থেকে একটা বড় বক্স বের করে দিয়ে দিল সাগরের হাতে আর বলতে লাগলো, এই নে, এটার ভেতরে তোর জন্য একটা গিফট আছে। শুক্রবারে এটা পড়বি, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। কিন্তু ম্যাডাম, আমাকে কেন অন্য সব ছেলে আছে তাদের নিয়ে যান, আপনি শুধু আমার উপর অত্যাচার করেন। তুই যদি বুঝতি আমি তোর উপরে কেন অত্যাচার করি তাহলে এসব বলতি না। যা, বাড়িতে যা, সন্ধ্যা হয়ে গেছে। আর শোন, বাসা থেকে বের হলে কিন্তু খবর আছে এখন। সাগর মাথা নেড়ে চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই সাগরের ছোট বোন মিতু এসে দরজা খুলে দিল। সাগরের হাতেই এত বড় বক্স দেখে বলতে লাগলো, ভাইয়া, এটার ভিতরে কি আছে? আর এটা দিয়েছে কে তোমাকে? তুমি তো প্রাইভেট পড়তে গিয়েছিলে। এটা আমাকে ডিম ম্যাডাম দিয়েছে, মানে মিম ম্যাডাম দিয়েছে আমাকে এটা। বলেছে শুক্রবারে আমাকে নাকি কোথায় নিয়ে ঘুরতে যাবে। আম্মু, দেখে যাও তোমার ছেলে কি নিয়ে এসেছে। মিতুর ডাক শুনে সাগরের আম্মু চলে আসলো। সাগরের হাতে বক্স দেখে বলতে লাগলো, কি রে, এটা কে দিয়েছে? মিম ম্যাডাম দিয়েছে আমাকে, বলেছে যে আমাকে নাকি শুক্রবারে কোথাও ঘুরতে নিয়ে যাবে। ও আচ্ছা, যা রুমে যা, গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, তোর আব্বু তোর সাথে কি যেন কথা বলবে। সাগর মাথা নেড়ে চলে গেল উপরে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সোফায় বসতেই সাগরের আব্বু বলতে লাগলো,
আচ্ছা সাগর, তোর পড়ালেখা কেমন চলতেছে? শুনতেছি তুই নাকি পড়ালেখা ঠিক মতো করিস না। হ্যাঁ। আব্বু, আমি তো ঠিক মতো পড়ালেখা করতেছি। এই দেখো, আজকে তো পড়ে আসলাম। তুমি চাইলে মিম ম্যাডামকে জিজ্ঞেস করতে পারো আমি পড়ালেখা করি না নাকি করি না। হ্যাঁ, সেটা পরে জিজ্ঞেস করবো নে। শোন, কাল থেকে আমার সাথে অফিসে যাবি। আমি তোকে আস্তে আস্তে সব বুঝিয়ে দেব। কিন্তু আব্বু, আমার তো পড়ালেখা এখনো শেষ হয় নাই। আমি অফিসে গেলে পড়ালেখা করবে কে? তুই তো স্কুল ছুটির পর অফিসে যাবি, আর অফিস থেকে আস্তে আস্তে বিকেল 5টা বাজবে। 5টা বাজতে তুই তো 6টায় মিমের কাছে প্রাইভেট পড়তে যাস, ওইখানে না হয় যাবি। তার মানে আমি মিম ম্যাডামের কাছে প্রাইভেট পড়বো না? ইয়ে, কি মজা! যাক, আল্লাহ বাঁচাইছে আমাকে। এই, আমি তোকে কোন সময় বললাম মিমের কাছে প্রাইভেট পড়বি না? আমার পুরো কথা না শুনে লাফালাফি করতেছিস। আমি তো বলতেছি যে সন্ধ্যা যেহেতু হয়ে যায়, ওই সময় মিম না হয় আমাদের বাসায় এসে তোকে পড়াবে। কি বলো সাগরের আম্মু? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। মিম আমাদের বাসায় এসে না হয় পড়াবে। আমি মিমের সাথে কথা বলবো কালকে। সাগর আরও কিছুক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। পকেট থেকে ফোনটা বের করতেই হিমেল ফোন দিল। কি রে সাগর, প্রাইভেট পড়তে গেছিলি নাকি ম্যাডাম কিছু করেছে তোকে? না, কিছুই করে নাই। তবে কাল থেকে মনে হয় আমাদের বাসায় প্রাইভেট পড়াবে। আব্বুর সাথে কাল থেকে অফিসে যেতে হবে, তাই সন্ধ্যায় মনে হয় ম্যাডাম পড়াবে এসে। তাহলে তো ভালোই হলো তোর জন্য। যাক, দোয়া করি ম্যাডাম যাতে তোকে পায়। মানে বুঝলাম না, ম্যাডাম আমাকে পায় মানে? তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস না তো? আরে শালা, আমি তোর কাছে কোনোদিন কোনো কথা লুকাইছি বলতো? মিম ম্যাডাম তো তোকে খুব পছন্দ করে, তাই আর কি বলছি যে তোকে পাই মিম ম্যাডাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে রাখলাম, এখন ঘুমাই, কালকে দেখা হবে স্কুলে। এই বলে সাগর ফোনটা রেখে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 8টা। সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে। ক্লাসরুমে বসে আছে এমন সময় হিমেল, জনি আর রাকিব আসলো। রাকিব সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে শালা, ম্যাডামকে তো নিয়ে নিলে, আর কিছু নেওয়ার বাকি আছে? শালা, আমি আবার ম্যাডামকে কখন নিলাম? ম্যাডাম তো শুধু ম্যাডাম, ওরে আমাকে পড়াবে, আর কি করবে? আর কিছুই করবে না। হ্যাঁ, বুঝি বুঝি, তোর মনে কি চলে আমরা সবই বুঝি। আমরা তোর বন্ধু তো, আমাদের সাথে বেশি কিছু করিস না। যদি আমাদের কথা না মানিস তাহলে মিম ম্যাডামকে বলে দিব যে তুই আমি কি? বল, আমি কি? ওই দিন তুই যে ফারিয়াহকে আই লাভ ইউ বলেছিলি, ওইটা বলে দিব ম্যাডামকে। তখন বুঝবি কি করে ম্যাডাম। এই এখানে কি হচ্ছে? সবাই একসাথে দাঁড়িয়ে আছো কেন? যাও, যার যার সিটে গিয়ে বসো। ম্যাডাম, আপনার সাথে কিছু কথা ছিল সাগরের ব্যাপারে। রাকিব ভাই, প্লিজ কিছু বলিস না। তোর যা খাইতে চাইবি আমি তাই খাওয়াবো। প্লিজ, এই ম্যাডামের হাত থেকে আমাকে বাঁচা। একটু আগে বললে কি হতো? যাক, এখন ম্যাডামকে অন্য কথা বলে। রাকিব, তুই যেন কি বলতে চাইছিলি সাগরের ব্যাপারে? আসলে ম্যাডাম, আপনি তো সাগরকে প্রাইভেট পড়ান, আমাদেরও যদি একটু পড়াতেন তাহলে খুব ভালো হতো। আমরা তো সাগরের বন্ধু, তাই না? সাগর প্রতিদিন ক্লাসে পড়া পারে, আর আমরা কান ধরে দাঁড়িয়ে থাকি। দেখো, আমি তো কাউকে পড়াই না। আচ্ছা, তোমরা যেহেতু বলতেছো, তাহলে আমি একটা সময় বের করে সাগরকে বলবো, তখন সাগর তোমাদের বলে দিবে। ধন্যবাদ ম্যাডাম। মিম সাগরের দিকে একবার তাকিয়ে ক্লাস করতে লাগলো। বেশ কিছুক্ষণ ক্লাস করানোর পরে মিম চলে গেল। সাগর এবং তার বন্ধুরা বসে আছে। আরও কয়েকটা ক্লাস করে চলে আসলো বাইরে। যে স্কুল গেট দিয়ে বাইরে যেতে যাবে এমন সময় পেছন থেকে মিম বলতে লাগলো, এই সাগর, একটু শুনে যাও তো। সাগর আবারও চলে আসলো মিমের কাছে, এসে বলতে লাগলো, জি ম্যাডাম, আমাকে কিছু বলবেন? একটু আমার কেবিনে আসো, বলতেছি। সাগর মিমের কেবিনে যেতেই মিম ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। সাগরের 2 হাত ধরে সাগরের ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল। প্রায় 5 মিনিট লিপ কিস করার পরে মিম সাগরকে ছেড়ে দিয়ে আর বলল, এখন সোজা বাসায় যাবে। তোমার আম্মু ফোন দিতেছে, বলেছে যে তোমাকে বলে দেওয়ার জন্য বাসায় যাইতে। ঠিক আছে, এখন বাসায় চলে যাইতেছি। তবে আপনি এটা মোটেও ঠিক করলেন না আমার সাথে। কেন? তুই আমার জিনিস, আমি যা খুশি তাই করবো, সো কোনো কথা বলবি না। তাড়াতাড়ি বাসায় যা,
সন্ধ্যায় বাসায় থাকবি, আমি আসতেছি। সাগরের কিছু না বলে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের দিকে একবার ভালো করে তাকিয়ে বলতে লাগলো, কি রে সাগর, তোর কি মেয়ে সাজার শখ হয়েছে নাকি? আম্মু, তুমি হঠাৎ এই কথা বলতেছো কেন? আমার মেয়ে সাদার শখ হবে কেন? আমি ছেলে মানুষ। তোর যদি মেয়ে সাজার শখ না হতো তাহলে তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন? মনে তো হচ্ছে তুই লিপস্টিক দিয়েছিস। আসলে আম্মু, এটা আমি দেই নাই, এটা দিয়েছে মিম ম্যাডাম। বুঝতে পারছি, যা রুমে যা, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু অফিসে যা, তোর আব্বু ফোন দিয়েছিল। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো তার আব্বুর অফিসে। ক্যাবিনে প্রবেশ করতেই সাগরের আব্বু বলতে লাগলো, এখানে একটু বস, আবার ছোট্ট একটা মিটিং আছে 10 মিনিটের। আমি মিটিং শেষ করে আসতেছি, আর ভালো না লাগলে একটু ঘুরে ঘুরে দেখ অফিসটা। ঠিক আছে আব্বু, তুমি যাও। সাগরের আব্বু চলে গেল। এদিকে সাগর চেয়ার থেকে উঠে পুরো অফিসটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। দেখা শেষ হতেই আবারও চলে আসলো কেবিনে। এসে দেখে তার আব্বু বসে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, এইদিকে আয়, তোকে একটা কাজ বুঝিয়ে দিই, তুই দেখ তো বুঝতে পারিস কিনা। সাগরের আব্বু সাগরকে একটা কাজ বুঝিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর কাজটা বুঝিয়ে আবার তার আব্বুকে বোঝাতে লাগলো। এই তো তুই কাজ বুঝে গেছিস, এই ফাইলটা আজকে তুই নিয়ে যা বাসায়। রাতে পুরো কমপ্লিট করে খাওয়ার আগে আমাকে না হয় একবার দেখাবি। যদি ভুল থাকে তাহলে আমি বলে দিব নে কোথায় ভুল আছে। ঠিক আছে আব্বু, তাহলে আমি এখন চলে যাই বাসায়। এই বলে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, এত তাড়াতাড়ি কাজ শেষ? হ্যাঁ আম্মু, কাজ বুঝে নিয়েছি। এই দেখো, আমাকে একটা ফাইল দিয়েছে, বলেছে যে আজকে রাতে খাওয়ার আগে এই ফাইলটা কমপ্লিট করতে আমার জন্য এক কাপ কফি বানিয়ে দাও। আমি আমার রুমে যাইতেছি। ঠিক আছে, তুই তোর রুমে যা, আমি তোর জন্য কফি বানিয়ে আনতেছি। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে ফাইলটা নিয়ে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগরের আম্মু এসে সাগরকে কফি বানিয়ে দিয়ে চলে গেল নিচে। সন্ধ্যা 7টা। সাগর বসে বসে ফাইলটাতে কাজ করতেছে। এমন সময় সাগরের রুমে প্রবেশ করলো মিম। সাগরকে কাজ করতে দেখে বলতে লাগলো, বাহ, আমার বরটা দেখি কাজের হয়ে গেছে। যাক, ভালো ভালো। এখন ফাইলটা রেখে পড়তে বসো, আমি নিচ থেকে আসতেছি। এই বলে মিম চলে গেল নিচে। সোফায় বসে সাগরের আম্মুর সাথে কথা বলছে। আন্টি, আপনি তো জানেন আমি আপনার ছেলেকে পছন্দ করি। সাগরের পরীক্ষার পর আমি সাগরকে বিয়ে করতে চাই। প্লিজ আপনারা রাজি হয়ে যান। মা, তুমি দেখতে পরীর মতো, আমার ছেলের বউ করে নিয়ে আসবো তোমাকে। চিন্তা করো না, সাগরের পরীক্ষা শেষ হোক, তারপর বিয়ের ব্যবস্থা করতেছি তোমাদের দুজনের। ঠিক আছে আন্টি, এখন তাহলে আমি সাগরকে পড়াতে যাই। এই বলে মিম চলে গেল সাগরের রুমে। এসে দেখে সাগর পড়ছে। পড়া শেষ হতেই সাগর বলতে লাগলো, ম্যাডাম, পড়া তো শেষ, এখন কি করব? কি আর করবে, আমার কোলে বসে থাকবে। আসো, কাছে আসো। ঠিক এই বলে মিম সাগরকে তার কাছে টেনে নিল। বেশ কিছুক্ষণ পর হঠাৎ দরজায় কারোর কড়া নাড়ার শব্দে দেখলো সাগরের আম্মু। মিম সাগরকে ছেড়ে দিয়ে দরজা খুলে দিল। এই নাও, তোমাদের দুজনের জন্য কফি বানিয়েছি, আর বিস্কুটও আছে, খেয়ে নাও তোমরা দুজন। আর মিম, রাতে খাওয়া দাওয়া করে একেবারে বাড়িতে যাবে। ঠিক আছে আন্টি, আপনি যেহেতু বলতেছেন, খাওয়া দাওয়া করে এরপর বাসায় যাব। সাগরের আম্মু হাসি মুখে চলে গেল নিচে। এদিকে মিম দরজাটা লাগিয়ে দিয়ে তার মুখে অল্প পরিমাণ কফি নিয়ে চলে আসলো সাগরের সামনে আর বলতে লাগলো, সাগর, আমার মুখ থেকে কফি খেতে হবে তোমাকে। আমি পারবো না তার মুখ থেকে কফি খাইতে, আপনার মুখে অনেক গন্ধ। কি বললে কুত্তা? আমার মুখে গন্ধ, তাই না? তুই খাবে না, তোর 14 গোষ্ঠী খাবে। এই বলে মিম তার ঠোঁট জোড়া সাগরের ঠোঁটের সাথে মিলিয়ে দিল আর আস্তে আস্তে করে মিম তার মুখ থেকে কফি সাগরের মুখে দিতে লাগলো। এদিকে সাগর আর কিছুই বললো না, মিমের সাথে তাল মিলিয়ে তার মুখ থেকে কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর কফি খাওয়া শেষ হতেই মিম বলতে লাগলো, সাগর, এখন তাহলে নিচে চলো, আর তো কোনো পড়া নেই, নিচে গিয়ে আড্ডা দিই। ও এক থু,
আপনি যান, আমার কাজ আছে একটু। ফাইলটা শেষ করে ফেলি তাড়াতাড়ি করে। একটু পর আবার আব্বু আসবে, আব্বুকে দেখাতে হবে ফাইলটা। ঠিক আছে, তুমি তাহলে কাজ করো, আমি নিচে যাই। মিম চলে গেল নিচে। এদিকে সাগর তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। তার ঠোঁটজোড়া ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আবারও চলে আসলো তার বিছানায়। বেশ কিছুক্ষণ ফাইলটার কাজ করার পরেই সাগর ফাইলটা নিয়ে চলে গেল নিচে। গিয়ে দেখে তার আব্বু এবং বাকি সবাই বসে আছে। সাগর সোজা তার আব্বুর পাশে গিয়ে বসে পড়লো আর বলতে লাগলো, আব্বু দেখো তো ফাইলটা ঠিক হয়েছে কিনা। সাগরের আব্বু কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বেশি ভালো হয়েছে। এভাবেই প্রতিদিন তুই ছোট্ট ছোট ফাইলগুলো আমাকে সমাধান করে দিবি। পরে না হয় তোর যখন পরীক্ষা শেষ হবে তখন বড় ফাইল একটা বুঝিয়ে দিব। ঠিক আছে আব্বু। আম্মু আমাকে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। সবাই খাবার টেবিলে গিয়ে বসো, আমি সবাইকে খাবার দিতেছি। সবাই খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। খাওয়া দাওয়া শেষ হতেই মিম বলতে লাগলো, আন্টি, আজকে তাহলে আমি যাই, অনেক রাত হয়ে গেছে। রাস্তাঘাট তো ভালো না, আর রিক্সাও পাওয়া যাবে না, এখন হেঁটে যেতে হবে। সাগর, আমাদের গাড়ি করে মিমকে তার বাসায় পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে আম্মু, যাইতেছি। সাগর মিমকে নিয়ে চলে আসলো বাইরে। যে সাগর তাদের গাড়ি নিতে যাবে এমন সময় মিম বলে উঠলো, সাগর, একটা কথা ছিল, আমার সাথে তুমি একটু হেঁটে যেতে পারবে? আমি রাতের শহরটা দেখতে চাইছিলাম, তোমার হাত ধরে হাঁটবো। ঠিক আছে, চলেন যাই তাহলে। এই বলে সাগর আর মিম হাঁটতে লাগলো বেশ কিছুক্ষণ। হাঁটার পরে দুজন চলে আসলো মিমদের বাসায়। কলিং বেল দিতেই মিমের আম্মু এসে দরজা খুলে দিল। মিমের সাথে সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর যে, ভিতরে আসো। না আন্টি, এখন ভিতরে যাব না, অনেক রাত হয়ে গেছে, বাসায় যাই, কালকে আবার স্কুলে যাইতে হবে। এই বলে সাগর চলে আসলো তার বাসায়। কলিং বেল দিতেই তার বোন মিতু এসে দরজা খুলে দিল। সাগর কিছু না বলেই সোজা চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই সাগরের। পরের দিন সকাল 9টায় সাগরের ঘুম ভাঙলো মিতুর ডাকে। ভাইয়া, এই ভাইয়া ওঠো, সকাল হয়েছে তো, স্কুলে যাবে না? হ্যাঁ যাবো তো, উঠতেছি, তুই যা। মিতু চলে যেতেই সাগর তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে আবারও চলে গেল তার রুমে। 10 মিনিটের মধ্যে স্কুলের জন্য রেডি হয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে সোজা চলে গেল স্কুলে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় হিমেল বলে উঠলো, কিরে শালা, ম্যাডামের আদর খেয়ে উঠতে পারছিস না নাকি? আজকে এত দেরি হলো যে? আরে না রে শালা, কালকে একটু দেরি হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে, তাই আর কি, আজকে টের পাই নাই। চলো তাড়াতাড়ি ক্লাসে যাই, আবার একটু পর ম্যাডাম আসবে, আমাকে না দেখলে তো জানিস কি করে। ভাই, তোদের প্রেম দেখি আর বাঁচি না। চল চল, আজকে গিয়ে দেখি কি সিন দেখায়। এই বলে সাগর তার সকল বন্ধুদের নিয়ে চলে আসলো ক্লাসরুমে। সবাই বসে আছে এমন সময় মিম ক্লাসে প্রবেশ করলো। মিমকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পাড়ানোর পরে সাগরের কাছে এসে মিম বলতে লাগলো, সাগর, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে, একটু আমার কেবিনে আসবে তুমি? বেশি পার্সোনাল বা ওইগুলো করলে আমি যাব না। আপনি শুধু আমার উপর অত্যাচার করেন, তাই আর ভালো লাগে না যাইতে। আরে ওইটা না, একটা কাজ আছে, ওইটা করতে দেব তোমাকে। ঠিক আছে তাহলে যাবো নে। ক্লাস শেষ করে মিম চলে গেল তার কেবিনে। এদিকে সাগর তার বেঞ্চ থেকে উঠে যেই মিমের কেবিনে যেতে যাবে এমন সময় পিছন থেকে ফারিয়া বলতে লাগলো, সাগর, তুই আমাকে প্রপোজ করে এখন ক্লাসের ম্যাডামের সাথে প্রেম করছিস? আমি তা হতে দেব না। দেখিস তোদের মাঝে আমি একটা গন্ডগোল বাজিয়ে ছাড়বো। ঠিক আছে, দেখা যাবে না তুই কি করতে পারিস। আর শোন, মিম ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, তোর মতো না, 12 ভাতারই তুই একটা। ঠিক আছে, দেখা যাবে কে ভালো। সাগর আর কিছু না বলেই চলে গেল মিমের কেবিনে। গিয়ে দেখে মিম টেবিলের উপরে মাথা রেখে শুয়ে আছে। এটা দেখে সাগর কিছুটা চিন্তিত হয়ে বলতে লাগলো, কি ব্যাপার ম্যাডাম, আপনি এভাবে মাথা রেখে শুয়ে আছেন কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ, ওই একটু শরীর খারাপ, একটু ফার্মেসিতে যেতে পারবে? এই নাও, যেগুলো লিখে দিয়েছি এইগুলো দেখালেই ফার্মেসির লোক দিয়ে দিবে সব কিছু। ঠিক আছে, যাইতেছি আমি এখনই। এই বলে সাগর চলে গেল ফার্মেসিতে।
কাগজটা ফার্মেসির লোকের হাতে দিতেই লোকটা মুচকি হেসে বলতে লাগলো, কি ব্যাপার, এগুলো কে নিতে পাঠিয়েছে তোমাকে? আমাদের ম্যাডাম পাঠিয়েছে। কেন, এগুলো নেই আপনার কাছে? হ্যাঁ আছে, এমনি জিজ্ঞেস করলাম আর কি। তুমি একটু বসো, আমি এক্ষুনি রেডি করে দিতেছি। সাগর বসে রইল। বেশ কিছুক্ষণ পর ফার্মেসির লোকটা এসে সাগরের হাতে একটা ছোট্ট পলিথিন ধরিয়ে দিল আর কিছু টাকা ফেরত দিয়ে বলল, এই নাও, এখন চলে যাও, আর কিছুই নেই। সাগরের কিছু না বলে চলে গেল স্কুলে। মিম ম্যাডামের কেবিনে গিয়ে ব্যাগটা দিতেই ম্যাডাম বলতে লাগলো, কেউ কিছু বলে নাই তো তোমাকে? না, কেউ কিছু বলে নাই। আচ্ছা, এখন তাহলে আমি ক্লাসে যাই। যাও। সাগর চলে গেল ক্লাসে। বেশ কিছুক্ষণ ক্লাস করার পরে সাগর তার বন্ধুদের নিয়ে চলে আসলো বাইরে। সাগর, ফারিয়া যেটা বলেছে এটা যদি করে তাহলে তুই সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। তুই আগে থেকে ম্যাডামকে জানিয়ে রাখিস এসব কথা। আরে কিছুই হবে না, আজকে রাতেই আমি জানিয়ে রাখবো। আচ্ছা, এখন আমি বাসায় যাই, আবার একটু অফিসে যাইতে হবে, কাজ আছে অনেক। ঠিক আছে, বাসায় যা তাহলে। সাগর চলে গেল বাসায়। এদিকে ফারিয়া সাগরকে পুরো স্কুলে খুঁজে না পেয়ে চলে আসলো মিম ম্যাডামের কেবিনে। ম্যাডাম, আসতে পারি? হ্যাঁ ফারিয়া, আসো ভেতরে। তা কিছু বলবে নাকি? আসলে ম্যাডাম, আপনি যা করছেন তা ভুল করছেন। সাগরের সাথে আপনি সম্পর্কে যাবেন না। সাগর ছেলেটা ভালো না। কেন, সাগর কি করেছে এমন যে তুমি বলছো সাগর ছেলেটা ভালো না? আসলে আপনার সাথে সম্পর্কের আগে আমার সাথে সম্পর্ক করেছে এবং আমার শরীরের এখানে সেখানে হাত দিয়েছে, আরো অনেক কিছুই করেছে। ওইগুলো বলতে পারবো না, আমার শরম করে। ফারিয়ার কথা শুনে মিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। মিম কোনো কথা বলতেছে না। সে তার কানকে বিশ্বাসই করতে পারছে না। এসব কি শুনছে সাগরের ব্যাপারে? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মিম বলতে লাগলো, আচ্ছা ফারিয়া, তুমি যে এইসব কথা বললে, তোমার কাছে কি প্রমাণ আছে যে সাগর তোমার সাথে এমন করেছে? আমার কাছে অনেক প্রমাণ আছে। আপনি চাইলে আমার বান্ধবী সোনিয়া, কবিতা বা সাগরের বন্ধু রাকিব আর হিমেলকে জিজ্ঞেস করলেই ওরা বলে দেবে। ঠিক আছে, তুমি যাও, এখন আমি দেখতেছি কি করা যায়। তবে যদি এইসব কথা মিথ্যা হয় তাহলে তোমার খবর আছে, এই বলে দিলাম। ফারিয়া চলে গেল। এদিকে মিম আর স্কুলের না থেকে চলে আসলো বাসায়। ফোনটা বের করে ফোন দিল হিমেলকে। বেশ কয়েকবার রিং হওয়ার পর হিমেল ফোনটা রিসিভ করলো আর বলতে লাগলো, আসসালামু আলাইকুম ম্যাডাম, হঠাৎ এই সময় ফোন দিলেন আপনি? কোনো সমস্যা হচ্ছে? হিমেল, তুমি এখন আমার বাসায় আসতে পারবে? তোমার সাথে জরুরি কিছু কথা আছে সাগরের ব্যাপারে। বুঝতে পারছি ম্যাডাম, কি বলবেন আপনি? ফারিয়া নিশ্চয়ই আপনাকে কিছু বলেছে, তাই না? হ্যাঁ, ফারিয়া যে আমাকে বলেছে এটা তুমি জানো কি করে? আচ্ছা, আপনি এক কাজ করেন, বিকাল 5টায় কফি শপে না হয় দেখা করি আমরা, কি বলেন ম্যাডাম আপনি? ঠিক আছে, তাহলে বিকেল 5টায় রিমঝিম কফি শপে তোমার সাথে দেখা করব আমরা। এরপর যা বলার ওখানেই বলবে। ঠিক আছে ম্যাডাম, রাখলাম এখন। হিমেল ফোনটা কেটে দিল। এদিকে সাগর তার আব্বুর অফিসে বসে কাজ করতেছে। কাজ শেষ হতেই চলে আসলো বাসায়। বিকেল 5টা। মিম বসে আছে রিমঝিম কফি শপে। বেশ কিছুক্ষণ পর হিমেল আসলো সেই কফি শপে। মিমের সামনে বসে 2টা কফি অর্ডার দিল। বেশ কিছুক্ষণ পর কফি আসতেই হিমেল কফি খেতে খেতে বলতে লাগলো, ঠিক আছে ম্যাডাম, রাখলাম এখন। ম্যাডাম, আপনার সাথে সম্পর্কর আগে সাগর একবার ফারিয়াকে প্রপোজ করেছিল, এটা মিথ্যা না। তবে প্রপোজ করার পর ফারিয়া সাগরকে ফিরিয়ে দেয়। এরপর সাগরের সাথে কোনো সম্পর্ক নেই তাদের। তবে কয়েকদিন ধরে ফারিয়া আপনাদের এরকম ভালোবাসা দেখে হিংসায় জ্বলে উঠতেছে। আপনি প্লিজ ফারিয়ার কথাই কোনো বিশ্বাস করবেন না। ফারিয়া যা খুশি বলুক, আপনি কোনো কিছুই বিশ্বাস করবেন না। ঠিক আছে হিমেল, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি অন্তত মিথ্যা বলবে না আমাকে। মিম আর হিমেল কথা বলতেছে। এদিকে ফারিয়া দাঁড়িয়ে আছে রিমঝিম কফি শপের বাইরে। মিম আর হিমেলকে দেখে মনে মনে বলতে লাগলো, এই তো, এটাই তো বড় সুযোগ, এটাই কাজে লাগাতে হবে। যাক, কয়েকটা ছবি তুলে নিই দুজনের। ও মা, আবার দেখি হাতে হাতও রেখেছে, এটারও ছবি তুলে নিই। ফারিয়া কয়েকটা ছবি তুলে নিল। ছবি তোলা শেষ হতেই ফারিয়া চলে গেল তার বাসায়। নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফারিয়া সাগরকে ছবিগুলো পাঠিয়ে দিল।
এদিকে সাগর নতুন অ্যাকাউন্ট থেকে মেসেজ আসা দেখেই কি যেন মনে করে সেই অ্যাকাউন্টে ঢুকলো। অ্যাকাউন্টে ঢুকতেই সাগর পুরোই থ। সে আর কিছুই বলতে পারল না, তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, তার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর মনে মনে ভাবছে, হিমেল আমার সাথে এটা করতে পারলো না, আমি এটা বিশ্বাস করি না। তবে ছবি দেখে তো স্পষ্ট বোঝা যাইতেছে হিমেল মিম ম্যাডামের হাত ধরেছে। এইসব ভাবতেছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে হিমেল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে হিমেল বলতে লাগলো, বন্ধু, তোকে আমি বলেছিলাম না ফারিয়া হয়তো কিছু একটা করবে। ঠিক করেছে, ম্যাডামকে আউল ফাউল বুঝিয়ে অনেক কিছুই বলেছে তোর নামে। এখন আমি ম্যাডামকে সব কিছু বলে দিয়েছি, তোর আর কোনো চিন্তা নেই। ম্যাডাম কিছুই বলবে না তোকে। ঠিক আছে হিমেল, রাখি তাহলে, এখন আমার ভালো লাগতেছে না। আর ম্যাডামকে ফোন দিয়ে বলে দে আজকে যাতে পড়াতে না আসে, আমার কাছে নাম্বার নেই। ঠিক আছে, আর ম্যাডামকে বলে দিতেছি। এই বলেই হিমেল ফোনটা কেটে দিল। 3-4 মিনিট পর হিমেল ফোন দিল আবার মিমকে। এদিকে মিম ফোনটা রিসিভ করতে হিমেল বলতে লাগলো, ম্যাডাম, সাগর বলেছে যে আজকে সে পড়তে পারবে না। আপনাকে যাইতে বারণ করেছে, বলেছে কালকে যাওয়ার জন্য। কি ব্যাপার, হঠাৎ সাগর বারণ করলো কেন? সে তো এমন করে না কখনোই। তার নাকি মাথা ব্যথা করছে, এর জন্য বলছে এমনটা। আপনি আজকে না গেলে ভালো হবে। ঠিক আছে হিমেল, আমি আজকে যাব না। হিমেল ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর মিম চলে আসলো বাসায়। এদিকে সাগর দরজা লাগিয়ে এবারে সে মুখ গুজে কান্না করছে। তার কান্নার শব্দ বাইরে বের হচ্ছে না। প্রায় 30 মিনিট পর সাগরের আম্মু এসে ডাকতে লাগলো সাগরকে। কি রে সাগর, দরজা লাগিয়েছিস কেন? দরজা খোল বাবা, তোর কি হয়েছে? মিম আমাকে ফোন দিয়ে বলল যে তোর কি জানি হয়েছে। আরে আম্মু, আমার কিছুই হয় নাই, ওই একটু মাথা ব্যথা করছিল, তাই আর কি দরজা লাগিয়ে শুয়ে আছি। তুমি চলে যাও, আমি একটু পর আসতেছি। ঠিক আছে, তুই আয়, আমি তোর জন্য ভালোভাবে একটা কফি বানিয়ে দিতেছি। সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাগর মনে মনে ভাবতে লাগলো, আমি কেন কান্না করছি পাগলের মতো? ওরা যা খুশি তাই করুক, তাতে আমার কি? আমি তো ওদের পথের কাটা হব না। আজ থেকে আমি আমার মতো চলবো। এই বলে সাগর ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগরের আম্মু সাগরকে ডাকছে। কি রে সাগর, আজকে স্কুল যাবি না নাকি? না আম্মু, আজকে স্কুলে যাব না। আজকে একটু কাজ আছে অফিসে, তাই আর কি স্কুলে যাব না। আর আমি পরীক্ষার আগে কোনোভাবেই স্কুলে যাব না। মিম ম্যাডামকে একটু বলে দিও। কেন, স্কুলে কি কোনো সমস্যা হয়েছে নাকি যে তুই পরীক্ষার আগে স্কুলে যাবি না? না, কোনো সমস্যা হয় নাই, এমনিতেই স্কুলে যাব না। আস্তে আস্তে আব্বুর অফিসে কাজ ধরবো, এজন্য বলতেছি যে আমি আর স্কুলে যাব না। ঠিক আছে, তোর যেটা ইচ্ছে ওইটাই কর, আমরা তোকে বাধা দেব না। সাগর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এদিকে মিম স্কুলে এসে সাগরকে দেখতে না পেয়ে হিমেলকে বলতে লাগলো, কি ব্যাপার হিমেল, আজকে সাগর আসলো না কেন? জানি না তো ম্যাডাম, আজকে সাগর আসে নাই কেন। তার তো আসার কথা ছিল, সে রাতেও তো বলেছে আসবে, কিন্তু এখনো আসলো না। এটার কারণ আমি বলতে পারি না। আপনি আন্টিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, তাহলেই তো হয়। না, ফোন দিব না, এখন স্কুল শেষ করে ওদের বাসায় যাব, গিয়ে সাগরকে জিজ্ঞাসা করবো সে কেন আজকে আসলো না স্কুলে। মিম ক্লাস শেষ করে স্কুল ছুটির পরে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। মিমকে দেখে হাসি মুখে বলতে লাগলো, ভেতরে আসো মিম। আন্টি, সাগর কোথায়? সে আজকে স্কুলে যায় নাই কেন? সাগর তো একটু অফিসে গেছে, আর সে আজকে স্কুলে যায় নাই এটা আমি ঠিক বলতে পারতেছি না। সকালে অনেক ডাকাডাকি করলাম, সে বলল যে পরীক্ষার আগে নাকি আর স্কুলে যাবে না। কি হয়েছে তার যে স্কুলে যাবে না? সেটা তো আমি জানি না, তুমি তো সন্ধ্যায় আসবে, আসলে না হয় জিজ্ঞেস করবে তুমি। ঠিক আছে, এখন তাহলে আমি চলে যাই, সন্ধ্যায় এসে কথা বলবো। মিম চলে গেল তার বাসায়। ফ্রেশ হয়ে বসে আছে মিম, আর ভাবছে সাগরের কি এমন হয়েছে যে স্কুলে যাবে না। এরকম হাজারো চিন্তা ভাবনা করছে মিম। এদিকে সাগর তার আব্বুর সাথে বড় বড় প্রজেক্টের কাজ বুঝে নিতেছে।
সন্ধ্যায় সাগর এবং তার আব্বু চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মৃদু দরজা খুলে দিল। সাগর সোজা চলে গেল তার রুমে। গিয়ে দেখে মিম তার বিছানায় শুয়ে আছে। সাগর মিমকে কিছু না বুঝতে দিয়ে বলতে লাগলো, আরে ম্যাডাম, আপনি এখানে কখন আসলেন? এই তো কিছুক্ষণ আগে আসলাম। তা তুমি আজকে স্কুলে গেলে না কেন? আর আন্টিকে নাকি বলেছো যে পরীক্ষার আগে স্কুলে যাবে না? হ্যাঁ, পরীক্ষার আগে স্কুলে যাব না আমি, একবারে পরীক্ষা দিব গিয়ে। এখন আব্বুর অফিস দেখাশোনা করব। কেন, স্কুলে গেলে কি কোনো সমস্যা? স্কুলে গেলে কোনো সমস্যা না, এমনিতেই যাব না। আর আপনি তো আছেন, প্রতিদিন আমাকে পড়াবেন, তাহলেই হবে। সাগর, সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমাকে নাকি? তুমি তো আগে কখনোই এমন করতে না, তাহলে এখন কেন এমন করতেছো? আরে সত্যি আমার কিছু হয় নাই, আমি এমনিতেই এমন করি। তুমি চাইলে আম্মু আব্বুকে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি, পরে কথা বলতেছি। এই বলে সাগর চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দরজা সোজা চলে গেল নিচে। মিমের সাথে আর কোনো কথা বললো না। নিচে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে এমন সময় মিম আসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকে পড়বে না নাকি? না, আজকে পড়ার ইচ্ছে নেই, আপনি বাসায় চলে যান, আজকে পড়তে ভালো লাগতেছে না। মিম আর কিছু বললো না, সোজা চলে গেল তার বাসায়। মিম তার রুমে ঢুকে দরজাটা লাগিয়ে কান্না করতে লাগলো। এদিকে মিমের এমন ব্যবহার দেখে তার আম্মু কিছুটা ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, এই মিম, দরজা খোল বলতেছি, দরজা খোল। তোর কি হয়েছে আমাকে বল, আমাকে না বললে আমি বুঝবো কি করে? দরজা খোল মা। মিম দরজা খুলে তার আম্মুকে জড়িয়ে ধরলো আর কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু, সাগর আমার সাথে কেমন যেন ব্যবহার করতেছে। কাল থেকে ওর কি হয়েছে আমি নিজেও বুঝতেছি না। সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে, ঠিক মতো কথা বলতেছে না, কিছু জিজ্ঞেস করলে কোনো কিছু বলে না, আমাকে অবহেলা করতেছে। আচ্ছা, আমি সাগরের সাথে কথা বলে দেখতেছি সাগর এমন করতেছে কেন। তুই চিন্তা করিস না, চল খাবার খেয়ে একটু ঘুমাবি। মিম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেল। এদিকে ফারিয়া তো বেশ আনন্দেই আছে। সে ভাবতেই পারছে না এত তাড়াতাড়ি মিম আর সাগরের সম্পর্কের মাঝে ফাটল ধরাতে পারবে। এসব ভাবতেছে ফারিয়া। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী সুনিতা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই সুনিতা বলতে লাগলো, কি রে ফারিহা, তুই এটা কি করলি? সাগর আর মিম ম্যাডামের মাঝে ফাটল ধরিয়ে দিলি। তুই এটা ঠিক করলি না। যদি সাগর একবার জানতে পারে যে তুই এসব করেছিস, তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। যা হবার হবে সেটা পরে দেখা যাবে। তুই কাউকে কিচ্ছু বলবি না। যদি বলিস তাহলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। তোর সাথে কোনো কথাই বলবো না আমি আজ থেকে। এই রাখলাম ফোন। এই বলে সুনিতা ফোন কেটে দিল। ফারিয়া খুশিতে আত্মহারা হয়ে বিছানায় গুটিসুটি মেরে ভাবছে, আর কিছুদিন যাক, তারপর দেখবো ম্যাডাম কিভাবে সাগরকে পায়। হ্যাঁ। এই বলে সুনিতা ফোন কেটে দিল। ফারিয়া খুশিতে আত্মহারা হয়ে বিছানায় গড়াগড়ি খাচ্ছে আর ভাবতেছে। এই সকল কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল ফারিয়া। এদিকে সাগর বারান্দায় এসে একটা সিগারেট ধরিয়ে খেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগরের রুমে প্রবেশ করলো তার আম্মু। সাগরকে সিগারেট খেতে দেখে বলতে লাগলো, কিরা সাগর, তুই এটা কি করতেছিস? তোর আব্বুকে ডাক দেবো নাকি আমি? সরি আম্মু, আর কখনোই খাবো না। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। তুই মিমের সাথে এমন ব্যবহার করতেছিস কেন? আগে তো কখনোই এমন ব্যবহার করতি না, আজকে হঠাৎ কি হয়েছে তোদের মাঝে? 2-3 দিন ধরে এমন করতেছিস। আসলে আম্মু, এই পিকগুলো দেখো, বাকিটা তুমি বুঝে যাবে। সাগর তার ফোনটা তার মায়ের কাছে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ ছবিগুলো দেখার পর সাগরের মা বলতে লাগলো, দেখ, এটা হয়তো তোর চোখের ভুল হতে পারে, বা হয়তো এমন কিছু হয়েছে যেটা হিমেল আর মিম কফির সাথে বসে সমাধান করছে। দাঁড়া, কালকে আমি মিম আর হিমেলকে ডেকে আনবো বাসায়, এরপর জিজ্ঞেস করব এই পিকগুলো দেখিয়ে। ঠিক আছে আম্মু, এখন তাহলে যাও, আমি ঘুমাই, অনেক রাত হয়েছে। সাগর ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর এখনো ঘুমাচ্ছে। এদিকে সাগরের আম্মু ফোনটা দিল মিম এবং হিমেলকে। বেশ কিছুক্ষণ পর হিমেল আর মিম আসলো বাসায়। কি হয়েছে আন্টি?
হঠাৎ আপনি আমাদের দুজনকে এভাবে ডেকে আনলেন? কোনো সমস্যা হয়েছে নাকি? এই পিকগুলো দেখ তো, দেখে কি বোঝা যায়? দুজনের হাতে ফোনটা দিয়ে দিল সাগরের আম্মু। বেশ কিছুক্ষণ পর মিম বলতে লাগলো, বুঝতে পারছি, এটার জন্যই সাগর আমার সাথে এমন ব্যবহার করতেছে। আমি আপনাকে সব খুলে বলতেছি আন্টি। মিম সবকিছু খুলে পড়ল। সবকিছু শোনার পর সাগরের আম্মু চলে গেল সাগরের রুমে। গিয়ে দেখে সাগর ফ্রেশ হয়ে বসে আছে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর নিচে চলো, সবাই অপেক্ষা করতেছে তোর জন্য। আর কি কি হয়েছে হিমেল আর মিম সবকিছু বলবে। সাগর তার আম্মুর সাথে চলে গেল নিচে। সবাই বসে আছে এমন সময় হিমেল বলতে লাগলো, সাগর, তুই ভাবলি কি করে আমি ম্যাডামের সাথে এমন করব? যেখানে তোরা দুজন বেশ সুন্দরভাবে সম্পর্কটা এগিয়ে নিয়ে যাইতেছিস, সেখানে আমি কেন বাধা হয়ে দাঁড়াবো? আচ্ছা, এই পিকগুলো কোন আইডি থেকে দিয়েছে আমাকে বলতো, আমি দেখি কিছু একটা বের করতে পারি কিনা। সাগর হিমেলকে সেই আইডির লিঙ্কটা দিয়ে দিল। প্রায় 30 মিনিট পর হিমেল বলতে লাগলো, সাগর, এটা হচ্ছে ফারিয়ার আইডি। সে হয়তো ওই দিন আমাদের দেখে ফেলেছে আর এই পিকগুলো তুলেছে। ওই ফারিয়ার বাচ্চাকে তো আমি ছাড়বো না। কালকে স্কুলে যাই, এরপর ওকে এমন শিক্ষা দিব আর কোনোদিন কারোর পেছনে লাগতে আসবে না। থাক ম্যাডাম, কোনো কিছু করার দরকার নেই। যে যা করে একদিন তারও ঠিক এমনই হবে আমি মনে করি। আচ্ছা, এখন আমি তাহলে বাসায় যাই, অনেক কাজ আছে। হিমেল চলে গেল বাসায়। এদিকে সাগর আর মিম চলে আসলো সাগরের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে মিম সাগরকে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায় আর বলতে লাগলো, সামান্য এই ছোট্ট একটা কারণে তুমি আমাকে এভাবে কষ্ট দিলে আমি কখনো ভাবতে পারিনি সাগর, তুমি যে আমাকে এভাবে কষ্ট দিবে। ঠিক সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারি নাই আপনি কষ্ট পাবেন। আচ্ছা কাছে আসেন, আপনার কষ্ট মিটিয়ে দিতেছি। মিম সাগরের কাছে যেতেই সাগর বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মিমের ঠোঁটের সাথে তার ঠোঁট জোড়া এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে সাগর আস্তে আস্তে করে তার হাত মিমের পেটের দিকে নিয়ে যেতে লাগলো। নাভির মধ্যে এক আঙ্গুল দিয়ে সুরসুরে দিতেছে আর বলতেছে, এখানে একটা কিস করি ম্যাডাম। ঠিক আছে, করো, তবে দুষ্টুমি করবে না, শুধু কিস করবে। সাগর মিমের নাভিতে একটা চুমু দিতে মিম সাগরের মাথা তার নাভির সাথে ঠেসে ধরল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পরে মিম সাগরকে উঠিয়ে তার ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। প্রায় 15 মিনিট লিপ কিস করার পর মিম সাগরকে ছেড়ে দিল আর বলতে লাগলো, হয়েছে, আর কিছু করতে হবে না এখন। আমি বাসায় চলে যাই, কালকে যেন তোমাকে স্কুলে দেখতে পাই, মনে থাকে যেন। আর ফারিয়াকে তো আমি দেখে নেব, কালকে একবার স্কুলে যাই। এই বলে মিম চলে গেল তার বাসায়। রাতে খাওয়া দাওয়া করে সাগর বিছানায় শুয়ে আছে এমন সময় ওই আইডি থেকে আবারও মেসেজ আসলো। কি রে সাগর, তোদের মধ্যে তো লাগিয়ে দিলাম ভেজাল, এখন কেমন লাগছে? তুই আমার সাথে রিলেশন না করে ওই বুইরা ম্যাডামের সাথে রিলেশন করছিস, এখন বোঝ কেমন লাগে। কালকে রেডি থাকিস, দেখিস ম্যাডাম তোর কি অবস্থা করে। এই বলে সাগর এই আইডিটাকে ব্লক করে দিল। ব্লক করে ঘুমিয়ে গেল। সকালে সাগর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলো স্কুলে। এসে দেখে আর সকল বন্ধুরা বসে আছে। সাগরকে দেখে হিমেল বলল, সাগর, কেমন আছিস? রাত কেমন কাটলো তোর? আমি ভালো আছি, আর রাত খুব ভালোই কেটেছে। চলো ক্লাসে যাই, গিয়ে দেখি ফারিয়ার কি অবস্থা করতেছে ম্যাডাম। ম্যাডাম বারণ করেছে ক্লাসে যাওয়ার জন্য। ফারিয়ার সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছে ম্যাডাম। চলেন শুনে আসি আলোচনা করছে কি তারা। কি রে ফারিয়া, তুই সাগরকে কি যেন বলেছিলি? সাগর তোর এখানে সেখানে হাত দিয়েছে, তাই না? এখন দেখ আমি তোর কি করি। এই বলে মিম ফারিয়ার 2 গালে ঠাস ঠাস করে 4টা চড় মেরে দিল। এমন জোরে চড় মেরেছে চড়টা সাগরের কানে গিয়ে পৌঁছে গেছে। কিরে হিমেল, ক্লাসে কিসের আওয়াজ হলো? তাড়াতাড়ি চল, ম্যাডাম আবার ফারিয়াকে কোনো কিছু করে ফেললো না তো? হ্যাঁ, তাড়াতাড়ি চল, গিয়ে দেখি ম্যাডাম ফারিয়ার কি অবস্থা করেছে। সাগর তার বন্ধুদেরকে নিয়ে দৌড়ে চলে গেল ক্লাসরুমের দিকে। দেখে মিম ফারিয়াকে অনেক বকাঝকি করতেছে আর পেটাচ্ছে। প্লিজ মিম, ছেড়ে দাও ফারিয়াকে। সে হয়তো তোমার আসল রূপ দেখে নাই, আজকে দেখেছে, আর কোনোদিন এমন করবে না। সাগরের জন্য আজকে বেঁচে গেলি তুই, তা না হলে তোর এমন হাল করতাম। কোনোদিন আমার সামনে তো দূরে থাক, সাগরের সামনেই আসতে পারতি না।
এই বলে সাগর মিমকে নিয়ে চলে গেল বাইরে। সবাই একসাথে কফি শপে বসে কফি খাচ্ছিল। এদিকে ফারিয়া ক্লাসে বসে কান্না করতেছে। এমন সময় তার বান্ধবী এসে বলতে লাগলো, কি রে ফারিহা, তোকে বলেছিলাম না এটার একদিন বিচার হবে। দেখ আজকে আজকে মিম ম্যাডাম তোর কি হাল করেছে। দোয়া করি যাতে আরও কয়েকদিন তুই মিম ম্যাডামের হাতে মার খেয়ে সোজা হতে পারিস। এখন যাই রে আমি। এই বলেই সুনিতা চলে গেল। এদিকে ফারিয়া রাগে গজগজ করতে করতে চলে আসলো বাসায়। সাগর মিমের হাত ধরে বসে আছে। এমন সময় হিমেল বলতে লাগলো, সাগর, সব তো ভালোভাবেই চলতেছে, তো বিয়ে কবে করবি তোরা দুজন? ভাবছিলাম তো আর কয়েকদিন পর করব, কিন্তু এখন ভাবতেছি সাগরের পরীক্ষা দেওয়ার পর আমরা বিয়ে করব। হ্যাঁ, পরীক্ষা দেওয়ার পর বিয়ে করব। সবাই বসে আড্ডা দিতেছে। আড্ডা দিতে দিতে বিকাল হয়ে গেল। সাগর আর মিম চলে আসলো বাসায়। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, কি রে সাগর, তোদের পরীক্ষা কবে থেকে রে? এই তো আম্মু, আমাদের পরীক্ষা আর হয়তো 2 মাস বাকি আছে। কেন আম্মু হঠাৎ আমার পরীক্ষার কথা জিজ্ঞেস করলে যে? না, তোর আব্বু বলছিল জিজ্ঞেস করার জন্য। পরীক্ষার পর তোদের দুজনের বিয়ে দিয়ে দেবে তো, তার জন্য আর কি জিজ্ঞেস করলাম। ও আচ্ছা। সাগর কিছুক্ষণ টিভি দেখে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই মিম বলতে লাগলো, বলো সাগর, কি ব্যাপার? এত রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাও নাই? না, মাত্র নিচ থেকে আসলাম তো, এই তো এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও তাহলে। আর কালকে সকাল 9টায় তোমাদের বাড়ির সামনে থাকবে, আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে, থাকবো, এখন রাখলাম তাহলে। সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 8টা। মৃদুর ডাকে ঘুম ভাঙলো সাগরের। ভাইয়া, এই ভাইয়া উঠো তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবি? ওইদিকে মিমে এসে বসে আছে নিচে। কি বলিস, এত সকালে মিম চলে এসেছে? আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি নিচে। সাগর ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে মিমের সাথে চলে গেল স্কুলে। বেশ কয়েকটা ক্লাস করে নিয়ে সাগরকে নিয়ে চলে গেল একটা পার্কে। সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। এটা দেখে সাগর বলতে লাগলো, এটা আমাকে কোথায় নিয়ে আসলে? এখানে তো সবাই জোড়ায় জোড়ায় বসে আছে। হ্যাঁ, তার জন্যই তো তোমাকে নিয়ে এসেছি। আমরাও এখন জোড়ায় জোড়ায় বসে থাকবো। চলো ওইদিকে গিয়ে বসি। এই বলে মিম সাগরকে নিয়ে চলে গেল অন্য পাশে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর মিম বলতে লাগলো, টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে, এটা দিয়েই আমি আনতে পারবো। এই বলে সাগর চলে গেল দোকানে। 2টা আইসক্রিম নিয়ে চলে আসলো আবার মিমের কাছে। দুজন বসে আইসক্রিম খাচ্ছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে মিতু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিতু বলতে লাগলো, ভাইয়া, তোমরা কোথায় আছো? এক্ষুনি বাসায় আসো, আব্বু তোমাদের এক্ষুনি আসতে বলেছে। ঠিক আছে মিতু, আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে। এই বলে সাগর মিমকে নিয়ে চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই মৃদু এসে দরজা খুলে দিল। দুজনকে দেখে বলতে লাগলো, যাও ভিতরে যাও, আব্বু অপেক্ষা করতেছে তোমাদের জন্য। মিম আর সাগর চলে গেল। ভেতরে গিয়ে দেখে সাগরের আব্বু বসে আছে সোফায়। সাগরের আব্বুকে দেখে মিম বলতে লাগলো, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা হঠাৎ আমাদের আসতে বললেন যে, কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কোনো সমস্যা হয় নাই। তুমি নাকি ফারিয়া নামের একটা মেয়েকে কয়েকদিন আগে পিটিয়েছো, আমার কাছে বিচার এসেছে। হ্যাঁ, পিটাইছি, কারণ সে সাগরের নামে অনেক বাজে কথা বলেছে তার জন্য, আর আমার সাথে অনেক বাজে খারাপ ব্যবহার করেছে। ও আচ্ছা, আমি ভাবছিলাম অন্য কিছু। আমি ফারিয়ার আব্বুকে ফোন দিয়ে বিষয়টা জানিয়ে দিতেছি, উনি না হয় ওনার মেয়েকে একটু শাসন করবে। এই বলে সাগরের আব্বু ফারিয়ার আব্বুকে ফোন দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিল। রাতে সাগর আর মিম বসে আছে বিছানায়। এমন সময় মিম বলতে লাগলো, সাগর, তোমার তো পরীক্ষা 1 সপ্তাহ পর থেকে, তাই না? হ্যাঁ, আমার পরীক্ষা, আমাকে একটু দেখিয়ে দাও কোনগুলো পড়বো। মিম দেখিয়ে দিতে লাগলো সকল কিছু। এদিকে সাগর মিমের দেওয়া সব কিছু পড়তে লাগলো। রাত 1টা পর্যন্ত পড়া শেষ করে সাগর ঘুমিয়ে গেল।
পরের দিন সকালে ঘুম থেকে উঠেই সাগর চলে গেল স্কুলে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ। আজ থেকে সাগরের এসএসসি পরীক্ষা। সাগর সকল কিছুর প্রস্তুতি নিয়ে চলে গেল পরীক্ষার হলে। গিয়ে দেখে তার বন্ধুদের পাশেই সিট পড়েছে। সাগর যেতেই হিমেল বলতে লাগলো, কি রে সাগর, সবকিছু পড়ে এসেছিস নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছুই পড়ে এসেছি। এখন যদি কমন পড়ে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পড়লে তো কোনো কিছু বলার নেই। সাগর তার বন্ধুদের সাথে কথা বলতেছে। বেশ কিছুক্ষণ পরে ক্লাসরুমে স্যার ঢুকলো। সাগর প্রশ্নটা হাতে পেয়ে একবার রিভিশন দিয়ে নিল আর হাসলো। সাগর বেশ কিছুক্ষণের মধ্যেই যেগুলো কমন পড়েছে সেগুলো সবার আগে দিতে লাগলো। দেওয়া শেষ হতেই বাকি দুইটা প্রশ্নের উত্তর হিমেলের কাছ থেকে জেনে পরীক্ষা দিয়ে শেষ করে ফেলল 1 ঘন্টার মধ্যে। সাগরের এমন অবস্থা দেখে পরীক্ষার হলরুমের সবাই হতবাক। শিক্ষক সাগরের কাছে এসে সাগরের খাতাটা নিয়ে ভালোভাবে দেখতে লাগলো। দেখা শেষ হতেই শিক্ষক বলতে লাগলো, বাহ, তুমি তো খুব ভালো পরীক্ষা দিয়েছো। যাক, ভালো হয়েছে। তবে এখন তোমাকে ছাড়া যাবে না। রোল হিসাবে পরীক্ষার হল রুম থেকে বের হতে হলে কম করেও 2 ঘন্টা সময় নিতে হয়। ঠিক আছে স্যার, আমি 2 ঘন্টা পর বের হব। এখন বসে বসে না হয় রিভিশন দেই। সাগর বসে বসে রিভিশন দিতে লাগলো সকল কিছু। 2 ঘন্টা পর সাগর পরীক্ষার হল রুম থেকে বের হতে মিমি এসে সামনে দাঁড়ালো। সাগরকে বলতে লাগলো, সাগর পরীক্ষা কেমন হয়েছে? সবকিছু কমন পড়েছে তো? হ্যাঁ, সব কিছু কমন পড়েছে আর আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে। 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ করে ফেলেছি। আচ্ছা, তুমি এখন বাসায় চলে যাও, আমার যেতে দেরি হবে। আর বাসায় গিয়ে পরে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কি ঠিক আছে, যাইতেছি। এই বলে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের মা এসে দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি পরীক্ষা শেষ নাকি? হ্যাঁ আম্মু, সব কিছু কমন পড়েছে, এজন্য আর কি তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে এসেছি। সাগর তার আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলেই চলে গেল রুমে। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। এই 1 মাসে সাগরের সকল পরীক্ষা শেষ হয়ে গেছে। রাতে বিছানায় শুয়ে আছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে মিম ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মিম বলতে লাগলো, সাগর, তুমি এখনো ঘুমাও নাই? আমি তো ভাবছিলাম ঘুমায় গেছো। না, এখনো ঘুমাই নাই। তা তুমি আমাদের বাসায় আসবে নাকি? আসলে একটু ছাদে যাইতাম। এত রাতে ছাদে যাওয়া লাগবে না, এখন ঘুমাও। কালকে আমি আসতেছি। আর আঙ্কেল বাসায় আছে নাকি? হ্যাঁ আব্বু বাসায় আছে। কালকে সবাইকে নিয়ে আমাদের বাসায় চলে আইসো। সাগর মিমের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগর ঘুম থেকে উঠে নিচে যেতেই দেখতে পেল সবাই বসে আছে। সাগরকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, এখানে এসে বস, তোর জন্য অপেক্ষা করছিলাম আমরা। হ্যাঁ আম্মু, কি বলবে বলো। তোমাদের যেহেতু পরীক্ষা শেষ, আমি চাচ্ছিলাম কি তোমাদের বিয়েটা দিয়ে দিতে এখন। মিম, তুমি কি বলো? আমি বলতে চাইছিলাম কি আমাদের বিয়েটা আজকে রাতেই দিয়ে দেওয়ার জন্য, তাহলে আরো বেশি ভালো হবে। কি বলিস এসব? তুই আমাদের একমাত্র মেয়ে আর তুই কিনা এসব বলতেছিস? আমরা তো ভাবছিলাম তোর বিয়ে ধুমধাম করে দিব, কিন্তু তুই। আম্মু, আমি ধুমধাম করে বিয়ে করতে চাই না। পারিবারিকভাবে আমাদের বিয়ে হবে। এখানে আমাদের সামান্য কয়েকজন আত্মীয় স্বজনরা আসবে আর আমাদের বন্ধু বান্ধব থাকবে, ব্যাস এতটুকুই। এখানে আমার আর কিছু বলার নেই। যেহেতু আমার মেয়ের বিয়ে, সে নিজ ইচ্ছা থেকে বিয়ে করতেছে, সো এখানে আমার আর কি বলার আছে বলেন? সবাই বসে গল্প করতে লাগলো। বিকেলে সাগর আর মিম চলে গেল মার্কেটে। তাদের বিয়ের জন্য সামান্য কিছু জিনিসপত্র নিয়ে আবার চলে আসলো বাসায়। সন্ধ্যায় সাগর দাঁড়িয়ে আছে ছাদে। এমন সময় তার বন্ধুরা আসলো। সাগরকে ঘিরে ধরে বলতে লাগলো, বা আমাদের এই জুনিয়র দেখি বিয়ে করে ফেলতেছে। যাক, ভালো হয়েছে। অবশেষে আমাদের মধ্যে কারো বিয়ে হয়েছে। আমরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবো। তা তো হয়ে থাকবি, এটা আমি আগে থেকেই জানি। তবে আমার বিয়ের পর কিন্তু তোকে বিয়ে করতে হবে, এটা মনে রাখিস। এক এক করে এই বছরে সবাইকে বিয়ে করতে হবে। শালা, বউয়ের প্যারা নিতে পারবো না, সো এখন বিয়ে করার কোনো চিন্তাই নেই। ভাবতেছি ইন্টার 2nd ইয়ারে উঠে এরপর বিয়ে করব। এর মধ্যে তোদের বাচ্চা কাচ্চা হয়ে যাবে। আর ছেলে হলো তো বেশ ভালোই হলো।
পরে আমি না হয় বিয়ে করে একটা মেয়ে জন্ম দিব, যাতে পরবর্তীতে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেওয়া যায়। কি বলিস সবাই? একদম ঠিক বলেছিস শিমেল। সাগর, এটাই কর, আর কোনো চিন্তা করার দরকার নেই। সবাই বসে আড্ডা দিতে লাগলো। রাত 8টা। সবাই বসে আছে নিচে, এমন সময় কাজী আসলো। সাগর আর মিমের বিয়েটা পড়িয়ে চলে গেল কাজী। রাত প্রায় 1টা। সাগর আর মিম চলে আসলো তাদের রুমে। দরজাটা ভালোভাবে লাগিয়ে মিম সাগরকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর মিম বলতে লাগলো, চলো এখন আমরা দুজন একসাথে নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। হ্যাঁ চলো তাহলে। এই বলে সাগর আর মিম দুজনেই নামাজ আদায় করে বিছানায় এসে বসে পড়লো। বেশ কিছুক্ষণ দুজন দুজনার দিকে তাকিয়ে রইল। এমন সময় মিম বলতে উঠলো, এইভাবে তাকিয়ে থাকবে নাকি অন্য কিছু করবে? অন্য কিছু তো করব, তার আগে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে নেই, কারণ একটু পর তোমার কান্না শুরু হবে। দেখা যাবে কিভাবে কান্না করাতে পারো আমাকে। এই বলে সাগর আস্তে আস্তে করে মিমের দিকে এগিয়ে যেতে লাগলো। মিমের ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। আস্তে আস্তে করে মিমের সকল জামা কাপড় খুলে ফেলল সাগর। মিমের শরীরে শুধুমাত্র সংক্ষিপ্ত কিছু কাপড় চোপড়ই রয়েছে। সাগর আস্তে আস্তে করে মিমের গভীর নাভির দিকে এগিয়ে যেতে লাগলো। আস্তে আস্তে মিমের নাভিতে চুমু খেল সাগর। বেশ কিছুক্ষণ পর সাগর মিমের সাথে রোম্যান্স করতে লাগলো। এমন সময় মিম জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। বাকিটা ইতিহাস। আজকের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।